আজকে সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম রামকৃষ্ণ মিশনে। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকে হলো জন্মদিন আর জন্মতিথি ছিল 10 তারিখ। সেদিন আর আসা হয়নি। আজকেও আমি সকালবেলায় এসেছিলাম, কিন্তু তখন 12টা বেজে গেছিলো বলে গেট বন্ধ হয়ে গেছিলো, তাই বাড়ি চলে গেছি। কিন্তু সন্ধ্যাবেলায় আসবো বলে একটু তাড়াতাড়ি আসবো মনে করেছিলাম, কিন্তু বাড়িতে একটু অসুবিধা থাকার জন্য আসতে পারিনি, তাই দেরি হয়ে গেল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এখন বাজে 6টা। ওখানে হয়তো আরতি হয়ে গেছে, তাও যাচ্ছি ঠাকুর প্রণাম করতে। দেখতে পাচ্ছি ঠাকুরের গান হচ্ছে। এ আবার মন্দিরের মধ্যেই হচ্ছে। আগের দিন এসেছিলাম যখন কল্পতরু উৎসব ছিল, তখন মন্দিরের বাইরে অন্য একটা ঘরে হচ্ছিল, কিন্তু আজকে মন্দির পুরোপুরি কাজ শেষ হয়নি, তাও মন্দিরের মধ্যেই প্যান্ডেল করে এখানেই আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে। আমরা মন্দিরের ভেতরে চলে আসলাম। এখন ঠাকুরের গান হচ্ছে, এরপর পাঠ হবে। আমরা সকলেই জানি যে 1863 সালে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1985 সাল থেকে এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। অনেক লোকই এসেছে, আমারই একটু আসতে দেরি হয়ে গেল। সামনের দিকে বসে আছে আশ্রমেরই ছেলেরা। আবার গান শুরু হলো। এখন গান হবে, এরপরে পাঠ হবে। এখানে স্বামীজিরাও গান করেন, আবার আশ্রমের ছেলেরাও গান করে। এরপরে পাঠ শুরু হলো। এই পাঠের মধ্যে দিয়ে তিনি বর্ণনা করলেন স্বামী বিবেকানন্দের ছোটোবেলা। বাড়িতে সেইভাবে বলে আসেনি বলে বেশিক্ষণ থাকতে পারলাম না। একটু গান শুনে, একটু পাঠ শুনে চলে আসলাম। বাইরে এসে দেখছি প্রসাদ দিচ্ছে, লাইন দিয়ে সবাই প্রসাদ নিচ্ছে এবং প্রসাদ খাচ্ছে। আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। দেখলাম একজন স্বামীজিও প্রসাদ দিচ্ছেন। সকালবেলায় আমার ভাইয়ের ছেলেটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু ঢুকতে পারলাম না বলে ওর খুব মন খারাপ হয়ে গেল। তাই আমি বললাম ঠিক আছে, তোর জন্য প্রসাদ নিয়ে যাব বলে একটু প্রসাদও নিয়ে নিলাম। মন্দিরের কাজ এখনও শেষ হয়নি, এখনও চারদিক কাপড় দিয়ে আটকানো আছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে চারদিক খুব সুন্দর সাজিয়েছে, লাইট দিয়েছে। এখানে স্বামী বিবেকানন্দের নামে নার্সারি খুলেছে, এখানে নানান ধরনের গাছ পাওয়া যাচ্ছে। এইভাবে সন্ধ্যেটা আজকে খুবই ভালো কাটলো।